नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आज के नतून एक भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आमार जे समस्त बंधु जे प्रान्त थेके देखछेन बा आजके जे बंधु नतून जुड़छेन सबाइके आमार तरफ थेके बड़ोदेर प्रणाम, छोटोदेर अनेक अनेक भालोबासा जानिये आजकेर भिडियोटी आमी शुरू करलाम। आज एक सारा दिनेर ट्रेन जार्नी निये आपनादेर साथे भिडियोटा शुरू करेछि। आगे भिडियोटा रेडी करेछिलाम किन्तु अनिच्छाकृतबशत भिडियोटा दिये उठते पारलाम ना, एकदम ही समय पाচ্ছিলাম ना, খুবই ব্যস্ত হয়ে পড়েছি এসে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। অনেক দিন বাদেই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে, তো অবশ্যই আপনারা দেখে নেবেন প্লিজ বন্ধুরা। ইচ্ছে ছিল পুরো স্টেশন থেকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠল না। কিছু বাধ্যতামূলক কারণের জন্যই আমাকে ভিডিওগুলো স্কিপ করে করে শুধু জার্নি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। চারিদিক সীমান্ত পেরিয়ে দিক দিগন্ত পেরিয়ে ট্রেন আমাদের ছুটে চলেছে যাত্রী বোঝাই নিয়ে, যার কোনো শেষ নেই, সীমা নেই, অন্ত নেই। এক ভর্তি যাত্রী নিয়ে ছুটে চলেছে তার লক্ষ্যের দিকে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে, অন্য স্টেশন থেকে অপর আরেকটি স্টেশনে পৌঁছানোই তার লক্ষ্য এবং যাত্রীদের তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়াই তার কর্তব্য। এই নিয়েই ট্রেন আমাদের নিয়ে চলেছে। সকালে এই সারা সকালটা জুড়েই দেখছিলাম। সকালে টিফিন করলাম, বাড়ি থেকে যে পরোটা আর মাংস কষা নিয়ে এসেছিলাম ওটাই টিফিন হয়েছে। সারাদিন সকাল থেকে বাইরের দিকে তাকিয়ে থাকার একটাই কারণ, আমার তো বাইরের দৃশ্য বেশ ভালো লাগছে, তার সাথে সাথে এক ঝলক চোখে পড়েছে এক ঝাঁক হরিণের পাল। মাঠে যখন ঘাস খাচ্ছিল ভীষণ সুন্দর, একদম চকচকে ঝকঝকে হরিণের পালগুলো ঘাস খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। সেটা বন্দি করার জন্যই তাড়াতাড়ি চালু করেছিলাম, কিন্তু সেটা আর বন্দি করতে পারলাম না। সে যাই হোক, বন্দি নেই বা করতে পারলাম, বাকি পথের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজ আর সেরকম কিছু রান্না বান্না নেই, তবে কিচেনটা ট্রেনেই হয়ে গেছে। ছেলের জন্য নিয়ে এসেছিলাম পকোড়া আর পরোটা, তো ওকে বলে এমনি পরোটা তো খাবে না, তো সেই জন্যই ওকে ভেবেছিলাম একটু রোল, চিকেন রোল বানিয়ে দেব, কিন্তু টমেটো কেচাপ আনতে ভুলে গিয়েছি। তো ট্রেনে ক্যান্টিন থেকে ওই দাদা ভাইদের বলে দুটো টমেটো কেচাপ জোগাড় করেছি। ওই টমেটো কেচাপ দিয়ে এখন ছেলেকে টিফিনটা বানিয়ে দিচ্ছি। তো এটা সকাল দুপুর দুটোর মিলেরই আমাদের খাবারটা। যেহেতু গাড়িতে বাইরের খাবার খাই না বা বাইরের খাবার একদম সেভাবে পছন্দ করি না, সেইভাবে প্রত্যেকবারই গাড়িতে খাবারটা নিয়েই আসা হয় একদিনের। আর রাত্রি ফুরলে কাল সকালেই আমরা পৌঁছে যাব, সেই জন্য রাত্রির একবার শুধু খাবারের চিন্তা রইল, তাও সেটা ছেলের জন্য, ওর জন্য কিছু অর্ডার করে নেব। তো যাই হোক, টমেটো কেচাপটা তো জোগাড় করেওছি এবং ওকে ভালো করে একটা রোল বানিয়ে দিলাম ওর পছন্দ মতো। ওর ভীষণ ভালোও লাগবে চিকেন রোল। তবে হ্যাঁ, এটা ঠান্ডা, আর এটা আমার সেকেন্ড এসির জার্নি, মানে সেকেন্ড বার। আমি এত বছর এখানে বাইরে রয়েছি মহারাষ্ট্রে, ওই স্লিপারেতেই যাওয়া হয়। এই ছেলের এই 2 বছর যাবৎ ছেলের গরমের অ্যালার্জির কারণে আমাদের এই দ্বিতীয়বার এসিতে যাওয়া। বেশ ঠান্ডা আমেজটা ছিল, পরোটাটাও তার সাথে ঠান্ডা হয়ে গিয়েছে। তো পরোটাটা ছেলেকে রোল বানিয়ে দিয়ে দিলাম ট্রেনের মধ্যে থেকে। আর বিশেষ কি আপনাদের দেখাবো বলুন, সেই জন্য বাইরের যে দৃশ্য সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কয়েকদিন যাবৎ ভীষণই ব্যস্ত হয়ে পড়েছি আসার পর থেকে। এসেছিও একটা কারণে, সেটা আপনাদের পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব অবশ্যই। আর এই যে দেখুন, গল্প করতে করতে আমার রোলগুলি বেশ বানানো হয়ে গিয়েছে। দেখে এত সুন্দর লাগছিল, আমারই খেতে ইচ্ছে হচ্ছিল। ভাবছিলাম ভুল করলাম, মাংসটা কষা না করে সকলের জন্য পকোড়া বানিয়ে নিয়ে এলেই সকলের জন্য রোল বানানো হয়ে যেত। তো যাই হোক, ওকে টিফিনটা দিয়ে বাইরের দৃশ্যর দিকে আবার তাকিয়ে রইলাম। ওই যে খোলা আকাশ, নীলাভ আকাশের মাঝে সাদা সাদা মেঘগুলো, আর নিচে সবুজ গাছ মাথা তুলে দাঁড়িয়ে, দারুণ অদ্ভুত এক দৃশ্য। ট্রেনের যাওয়াটা একটা আলাদা অনুভূতি, কোথাও কোনো থামার শেষ নেই।
ছুটে চলেছে, গতির সীমা নেই, এক নিঃশ্বাসে হো হো করে দৌড়চ্ছে। আর এই যে আমি একটু টাইম পাস করার জন্য নেল পালিশ লাগাচ্ছিলাম। বাড়িতে তাড়াহুড়ো করে আর এসব কিচ্ছু করার সময় হলো না, তো ব্যাগে নিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম টাইম পাসের জন্য কী আর করবো, তো বসে বসে একটু নিজেরই রং তুলি দিয়ে নিজেকে একটু আলাদাভাবে তৈরি করছিলাম। রং তুলি বলতে ওই আর কি, অন্য কিছু না, একটু হালকা নেল পালিশ, তবে ওর মধ্যেও একটা খুশি আছে। বিকেলে খিদে পেয়েছিল, দুপুরে আর আমরা খাই না, ওই একেবারেই টিফিনে যা খেয়েছিলাম ওটাই। তো টিফিনে সন্ধেবেলা একটু ঝালমুড়ি বানিয়েছি, সবটাই বাড়ি থেকে নিয়ে যাও। ঝালমুড়ি, আলু, শসা, পেঁয়াজ, ঝুরি ভাজা, এই সমস্ত দিয়ে সূর্যাস্তের দৃশ্যটা তুলে ধরলাম আপনাদের সাথে। তখন একটু ঝালমুড়ি খাচ্ছিলাম, বানিয়েছি সবারই জন্য, কিন্তু ওরা তো কেউ খেলো না, আমি একাই খাচ্ছি। আমার ভীষণ খিদে পেয়েছে, ওই একটা পরোটা খেয়ে সারাদিন কাটানো যায় না। তো আমি খেতে খেতে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম। অনেক দিন পর, প্রায় বছরখানেক পরে আবার বাইরের এই খোলা আকাশ, নীলাভ আকাশ, তার মাঝে এত গাছপালা ভরা প্রকৃতি মনমুগ্ধকর। আর তার সাথে সাথে আর এই যে হাড় জিলজিলে অবস্থায় নদীটি শুকনো হয়ে শুধু একটা পাথরের পরিণত হয়েছে। নদীতে এক ফোঁটা বিন্দু জল নেই, শুধুমাত্র পাথরের হাড়গুলি কঙ্কালের মতো তাকিয়ে আছে আকাশের দিকে, কখন দুপশলা বৃষ্টি আসবে আর সেই দুপশলা বৃষ্টির ফোঁটায় ওর তৃষ্ণা মিটবে। তো যাই হোক, এই করতে করতে সন্ধে ঘনিয়ে আসলো। আর এই সন্ধে রাতটুকু পার হতে পারলেই যেন মন ছুঁই ছুঁই কখন গ্রামের মাটিতে পাটা রাখবো। মন তো তৎক্ষণাৎ ছটফট করছে কি কখন আমি গ্রামের মাটিতে পাটা রাখবো। এই করতে করতে সন্ধে পেরিয়ে রাত হলো। ছেলের জন্য অর্ডার করেছিলাম চিকেন রাইসের একটা প্লেট, ওরই জন্য অর্ডার করা হয়েছিল। তো বন্ধুরা, রাত্রির খাবারের শেষে সকালবেলা আমরা পৌঁছে গিয়েছি, আর এখন পৌঁছে গিয়ে রওনা দিচ্ছি বাইরের উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে একটু গ্রামের দৃশ্য আপনাদের সাথে তুলে ধরলাম। স্টেশনে ভিডিওটা করি না, তারও একটা নির্দিষ্ট কারণ রয়েছে, সেই কারণেই করি না। তো ট্রেনের দিক দিগন্ত সীমা পার হয়ে সমস্ত পথ ছুটে দৌড়ে অনেক কষ্টে স্টেশনে 2 থেকে 2.5 ঘন্টা লেট করে আমাদের পৌঁছে দিয়েছে আমাদের গন্তব্যস্থলে। সকাল সকাল পৌঁছে গিয়েছি, নামার টাইম ছিল ভোরবেলায়, কিন্তু আমরা পৌঁছলাম তখন 7টা বেজে গিয়েছে। তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, আগের বছর পৌঁছতে রাত্রি 9টা বেজে গিয়েছিল। তো এইবারে আর সেটা হয় না, তাড়াতাড়ি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম। কত দিন বাদ এই গ্রামের মনোরম দৃশ্য চোখে পড়ছে। শহরের ওই কাঠফাটা পাথরের খাঁচার বন্দি থেকে মন একটু উন্মুক্ত হয়েছে খোলা আকাশের মাঝে। সেইটুকু দৃশ্য, মনের আনন্দ আপনাদের সাথে আমি ভাগ করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যে সমস্ত পুরনো বন্ধু আছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা সমস্ত সময় আমার পাশে থেকেছেন, আশা করছি আগেও থাকবেন। যে ভালোবাসা আমি পেয়েছি আপনাদের কাছ থেকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন বন্ধু জুড়বেন তাদের বলবো, বন্ধু আমি তো এখন দেশে আছি, সময় মতো সবার পরিবারে পৌঁছতে পারছি না, তো অবশ্যই আমি চেষ্টা করব আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন ফিরে গিয়ে সমস্ত বন্ধুদের পরিবারে আমি অবশ্যই আসব, এবং যে সমস্ত নতুন বন্ধু জয়েন হয়েছেন আমি তাদেরও পরিবারে অবশ্যই পৌঁছে যাব। তাই সমস্ত বন্ধুদের আবদার করছি, প্লিজ পাশে থাকবেন। আর এই কয়েকটা দিনের জন্য একটু এই বন্ধুটাকে মানিয়ে নেবেন, কারণ এখানে এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি ভিডিও সময় মতো দিতে পারছি না, একদম চলছেই না প্রায় নেট বলা যেতে পারে। তো সেই জন্য ভিডিও সেইভাবে আমি দিতে পারছি না কয়েকদিন যাবৎ। যতটা পারছি সমস্ত বন্ধুদের কাছে যাওয়ার চেষ্টা করছি, ওই যতটুকু টাইম চালু পাই ততটুকু যাওয়ার চেষ্টা করছি। তবে যে বন্ধুদের কাছে যাচ্ছি সবার ভিডিও আমি পুরো দেখারই চেষ্টা করেছি।
তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।